কবরের শাস্তি, কবরে থাকার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর রাতের থাকার সময়সীমা যতটুকু। বাসর রাতের কতটুকু সময় হতে পারে? বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি 10টা 12টা হয়ে গেছে। তারপরে আপনি বাসর রাতের ঘরে ঢুকলেন, দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে। স্ত্রীকে সাজাতে হবে এ কথাই ঠিক, হবে এ কথাই ঠিক। তারপরে রাত্রির 12টায় বাসর ঘরে ঢুকেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছুক্ষণ কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়েছে। অনুমান করছে রাত 3টায় ঘুমিয়েছে। রাত 3টায় ঘুমালো। এবার 5টার সময় আজান হয়ে গেছে। 5টার সময় আজান হয়ে গেলে উঠলো, তাহলে বুঝলাম মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়েছে। তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালোবাসানোর জন্য 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমন হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যখন আপনি ঘুম থেকে উঠবেন কিয়ামত হয়ে গেছে, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিয়েছে, তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম, আজান হয়ে গেল এত তাড়াতাড়ি, এখনই ঘুমালাম, আজান হয়ে গেল। অথচ আপনি আজ থেকে নিয়ে 2 কোটি বছর আগে মারা গেছেন।